বুদ্ধের পরিনির্বাণের বহু পর ভারতবর্ষে একজন বিখ্যাত রাজার আবির্ভাব হয়, যার নাম ছিল রাজা মিলিন্দ। এই মিলিন্দ রাজা অত্যন্ত তার্কিক এবং অত্যন্ত যুক্তিপূর্ণ তিনি কথা বলতে পারতেন। এমন এমন প্রশ্ন করতেন, বলা হচ্ছে কোটি সহস্র অরহত পর্যন্ত ওনার প্রশ্নের উত্তর দিতে পারত না। আমাদের অনেকের একটা ধারণা আছে অরহত হলে তিনি সব পারে। আসলে অরহত হলে যে তিনি সব বলতে পারবে তা নয়। অরহত মানে হচ্ছে আসব ক্ষয় জ্ঞান, অর্থাৎ তিনি লোকোত্তর সম্পর্কে বলতে পারবেন। লোকোত্তর পথে আপনি কিভাবে যাবেন সেই সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, কিন্তু ত্রিপিটক শাস্ত্রের বহু বিষয় হয়তো তার প্রশ্ন করলে তার উত্তর দিতে তিনি অক্ষম হতে পারে। তাতে যে তিনি অরহত নয় তা কিন্তু নয়। অরহতটা হচ্ছে আলাদা একটা বিষয়, আবার ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা, যুক্তিপূর্ণ কথা বলা, এটা হচ্ছে আর একটা বিষয়। যেমন আমরা এখানে অনেকে ধর্মদেশনা করি, আবার অনেকে আছে ধর্মদেশনা করতে পারে না বা করে না। আপনি মনে করবেন না যে তিনি জানেন না, তিনি জানেন, কিন্তু হয়তো আমাদের মতো বলাটা তার অভ্যাস নাই, সেজন্য সে বলতে পারে না। যেমন এখানে একটা রাহুল ভিক্ষু আছে, সে ত্রিপিটকের 60টি বইয়ের অনুবাদ করেছেন। এটা কিন্তু কম কথা না। এবং সে 60টি বই সম্পাদনা করেছেন। 14টা তার প্রকাশিত বই আছে, অসাধারণ বইগুলো, কিন্তু তার দেশনও আপনারা শুনেছেন। তা আমার মনে হয় যে কথার চেয়েও তার লেখনীর ধারটা অনেক বেশি। এটা স্বাভাবিক। এরকম এক একটি প্রতিভা মানুষের মধ্যে বিদ্যমান থাকে। তো এরকম অনেক অরহত আছে। রাজা মিলিন্দ যখন তাদেরকে প্রশ্ন করত, তারা উত্তর দিতে পারত না। তখন অনেকেই তার প্রশ্নের ভয়ে অনেকে ওনাকে দেখলেই চলে যেত। তো এখন মহান অরহত ভিক্ষু সঙ্গদের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে ওনাকে যদি পরাস্ত করতে না পারি, তাহলে তো অনেকের মধ্যেই সন্দেহ থাকবে ওনারা অরহত হয়ে উত্তর দিতে পারে না, বলতে তাকে অবশ্যই পরাস্ত। তখন দেখতে পেল এই রাজা মিলিন্দকে পরাস্ত করার মতন একজন পারামি সম্ভার পূরণকৃত দেবপুত্র স্বর্গের মধ্যে অবস্থান করছে। তাকে যদি প্রার্থনা করে আনা হয়, তিনি একমাত্র তার উত্তর প্রদান করতে পারবে। কেন? তারও একটা অবশ্য অতীত কারণ আছে। কারণটা হচ্ছে অতীত জন্মে এই একজন শ্রমণ একটা বিহারের মধ্যে ঝাড়ু কর্ম সম্পাদন করছে না। তো ভান্তে কি করেছে, ভান্তে তাকে অনেকটা বেতের ভয় দেখিয়ে বলেছে পরিষ্কার করো। তো শ্রমণ একটা কান্না করে করেই ঝাড়ুগুলো দিয়েছে, দিয়ে সেগুলো যখন নদীতে ফেলতে গিয়েছে, তখন সে মনে মনে প্রার্থনা করছে, বোধে সাগরের যে তরঙ্গ রাশি আছে, আমি যে ঝাড়ু দিয়েছি, এই ঝাড়ু দেওয়ার পুণ্য পাবে, আমি যেন এরকম তরঙ্গ প্রবাহ সদৃশ্য আমি যেন প্রশ্ন করতে পারি, আমাকে যেন কেউ পরাস্ত করতে না পারে। তো পিছনে পিছনে বান্তেটাও গিয়েছে। ওর প্রার্থনা শুনে বান্তে প্রার্থনা করতেছে, আমিও তো তাকে দিয়ে বিহারটা সাম্মাদ জানিয়ে কর্ম করেছি, পরিষ্কার করে, আমারও পুণ্য হয়েছে। আমারও এই পুণ্য প্রভাবে সমুদ্রের মধ্যে প্রতিনিয়ত যে ঢেউ আসছে, যতই এরকম তরঙ্গ হোক, এই ঢেউয়ের মতন যেন আমি উত্তর দিয়ে তাকে পরাস্ত করতে পারি। এই দুজনের দুই প্রার্থনা ছিল। তো শ্রমণটা হয়েছে মিলিন্দিরাজ, ও যে পুণ্য পারামি পূরণ করে স্বর্গের মধ্যে অবস্থান করছে, সেও হচ্ছে ওই ভান্তে। তো সঙ্গ সম্মেলন হলো। সঙ্গ সম্মেলন থেকে ওই দেবপুত্রকে আহ্বান করল। তিনি সুনুত্তর ব্রাহ্মণের পরিবারে তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে প্রার্থনা করবেন। অনেক কাহিনী, জাস্ট একটু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই সঙ্গ সম্মেলনের মধ্যে একজন ভিক্ষু আসেন নাই। এই সঙ্গ সম্মেলনে যিনি প্রধান, যিনি অশ্বগুপ্ত স্থবির, তিনি বলছে আমাদের এই সঙ্গ সম্মেলনে কে আসে নাই? তখন বলছে
7 দিন পর্যন্ত সমাপত্তি ধ্যানে আছেন রোহন স্থবির, তিনি আসেন নাই। বলে তাকে আহ্বান করো। তখন তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলেন, সঙ্ঘের সম্মেলন হয়েছে, আমরা সমস্যায় পড়েছি, এই সমস্যা কীভাবে সমাধান করব তা নিয়ে আলাপ আলোচনা করছি, আর তুমি সমাপত্তি ধ্যানে সুখ ভোগ করছো, এটি তোমার অপরাধ হয়েছে। এখানে একটি কথা মনে রাখবেন, একজন ভিক্ষু সে ব্যক্তি বিষয় যত বড়ই হোক না কেন, সঙ্ঘের কাছে তিনি কিন্তু যে কোনো ক্ষেত্রে সঙ্ঘের কাছে তিনি কিন্তু ছোট, অর্থাৎ সঙ্ঘ হচ্ছে এখানে সবচেয়ে বড় অগ্রগণ্য। তো সেজন্যই তখন রোহনস্থ বলছেন, আমি আসলে জানতাম না এই সম্মেলনের কথা, যদি আমার অপরাধ হয় সঙ্ঘ আমাকে ক্ষমা করবেন। তখন সেখানে বলছে, হ্যাঁ ক্ষমা তখনই করব যে সুনোত্তর ব্রাহ্মণের ঘরে একটি সন্তান সেই প্রতিসন্ধি গ্রহণ করে ভূমিষ্ঠ হবে। যেদিন তাকে বুদ্ধ শাসনে প্রতিষ্ঠা করতে পারবেন সেদিন আপনার দণ্ডকর্ম শেষ হবে। যেহেতু সঙ্ঘ আদেশ দিয়েছেন তিনি সেটি পালন করবেন। যখন এই সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হলো, যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে রোহনস্থবির প্রতিদিন সে বাড়ির সম্মুখ দিয়ে পিণ্ডচারণ করত। কিন্তু তার পিতা অর্থাৎ সেই ঘরের যিনি প্রধান, সে ছিল ভিক্ষু বিদ্বেষীপূর্ণ। অনেকে আছে না, স্বয়ং বা পিণ্ড দেয় না, কোনোদিন কোনো কথাও বলে না, কিন্তু পিণ্ডচারণের কিছু নিয়মের মধ্যে একটা নিয়ম, কোনো বাড়ির সামনে গেলে পাত্রটা নিয়ে একটু করে দাঁড়াতে হয়, একটু করে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে, সেই পরিবারের পিণ্ড প্রদান করুক বা না করুক। এইভাবে প্রত্যেক দিন পিণ্ডচারণ করত। এইভাবে 1 দিন 2 দিন নয়, 7 বছর 10 দিন পরিপূর্ণ হলো, সে বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছে। এখন সে বাড়ির যিনি প্রধান, সে সুনত্র ব্রাহ্মণ, তিনি আরেক জায়গা থেকে আসতেছে, বাড়ির মানে ওনার বাড়ির উল্টো পাশ দিয়ে আসছেন। তো উনি যখন বাড়ির সামনে থেকে সামনে একটু এগিয়ে গেলেন, তো বলছে যে, ভান্তে আমার বাড়ি থেকে আপনাকে কিছু দিয়েছে, কিছু পেয়েছেন? একটু ঠাট্টা করে বলতো, দেয় না যে সেজন্য, অনেক সময় ঠাট্টা করে না, ঠিক সেভাবে ওনারা ঠাট্টা করে বলেছে, বলছে আমার বাড়ি থেকে আপনি কিছু পেয়েছেন? বলে যে হ্যাঁ পেয়েছি। এখন ঠাট্টা করে বলতে গিয়ে তিনি নিজেই অপমানিত হয়ে গেলেন। বলছে কি বলেন পেয়েছি? বলে যে হ্যাঁ পেয়েছি। বাড়িতে দ্রুত আসলো, এসে বাড়িতে তো নিষেধ আছে, তাকে কোনো কিছু প্রদান করবেন না। তখন পরিবারের সবাইকে ডেকে বলছে যে এ মুন্ডুক মস্তক, এ শ্রমণ কি তোমরা কি কিছু দিয়েছ? বলে যে না, আমরা তো কিছু দিই নাই। আরে আমি তো শুনেছি গৌতমের শিষ্যগণ তারা সত্যবাদী, কখনো তারা মিথ্যা বলে না, কিন্তু দেখছি এই মুন্ডুক মস্তক শ্রমণ আমাকে পরাস্ত করার জন্য তিনি, আমি যখন জিজ্ঞাসা করেছি আমার বাড়িতে কিছু পেয়েছেন কিনা, তিনি বলছেন আমি পেয়েছি। আসলে তো তিনি বড় মিথ্যাবাদী। তো যেহেতু তিনি জানেন প্রতিদিন পিণ্ডচারণে আসবেন, বোঝা আগামীকাল আসুক, এই মিথ্যাবাদীকে আমি ধরব। পরের দিন তিনি যথাসময়ে উপস্থিত হলেন। তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে তিনি বলছেন, আমি শুনেছি গৌতমের শিষ্যগণ নাকি সত্যবাদী, আসলে কি আপনি সত্যবাদী? বলে যে হ্যাঁ আমি সত্যবাদী। বলে যে সত্যি কি বলছেন আপনি সত্যবাদী? বলে যে হ্যাঁ আমি সত্যিই বলছি, সত্যবাদী। তাহলে গতকাল তো আমার পরিবার আপনাকে কোনো কিছু দেয় নাই, কিন্তু আমি যখন আপনাকে ঠাট্টা করে একটু অপমানিত করার জন্য জিজ্ঞাসা করেছি আপনি কি আমার বাড়িতে কিছু পেয়েছেন, তখন কেন আপনি বললেন আমি পেয়েছি, আমার বাড়িতে আপনাকে কোনো কিছু দেয় নাই? তখন এই রোহনস্থবির বললেন, হে সুনুত্তর ব্রাহ্মণ, আপনার বাড়ির সম্মুখ দিয়ে আমি 7 বছর 10 দিন, কিছু কিছু বইয়ে 7 বছর 7 দিন আছে, এটা একটু মতান্তর রয়েছে, তো বলতে 7 বছর 10 দিন আপনার বাড়ির সম্মুখ আমি পিণ্ডচারণ করেছি, কিন্তু কোনো দিন কোনো কেউ আপনার পরিবারের কেউ আমাকে একটা শব্দও কোনো দিন আমাকে বলে নাই। কিন্তু গতকাল যখন আমি পিণ্ডচারণে বের হয়েছি,
আপনার বাড়ির সামনে দিয়ে দাঁড়ালাম, তখন ঘরের ভিতর থেকে একজনে আমাকে বলছে, আপনি অন্যত্রে যান। এই একটি শব্দ আমি পেয়েছি। যে পরিবার আমাকে কোনোদিন একটা কথাও বলে নাই, কালকে আমি সেই কথাটা পেয়েছি। সেজন্যই আপনি যখন জিজ্ঞাসা করেছেন আপনি পেয়েছেন কি না, আমি বললাম পেয়েছি। এই বাক্যটাই আমার জীবনে অনেক বড় প্রাপ্য। তা আসলে বাক্যটা প্রাপ্য কিনা বলেন? অবশ্যই। আমরা অনেক বাড়িতে গিয়েছি, যেমন এখানে বিহারে আসলাম, দয়ানন্দ বান্তে সুমনপ্রিয় যদি ভালোভাবে কথা না বলে, এখানে যত দান ধর্ম যত কিছু করেন, মন আমাদের ভালো লাগবে না। বললাম যে আসলাম, একটু ভালোভাবে কথাও বললো না। অনেক বাড়িতে ভালো নিমন্ত্রণে খাওয়া দাওয়া করিয়েছে, কিন্তু আপনার সাথে যখন একটু ভালোভাবে কথা বলে নাই, বলছে খাওয়া দাওয়া বানতে সব ঠিক, কিন্তু একটু ভালোভাবে কথা বলে নেই। আবার কোনো কারণে যদি খাওয়া দাওয়া খারাপও হয়, বর্তমানে খাওয়া দাওয়া যা হবে হোক, কিন্তু মানুষটা খুব আতিথেয়তাপূর্ণ বা আমাদের সাথে কথা বলেছে। আসলে একটি কথারও কিন্তু মূল্য আছে, গুরুত্ব আছে। তো সেজন্য বলছে, তখন এ ব্রাহ্মণের হৃদয়ে চেতন উৎপন্ন হলো, ওহো বুদ্ধির শিষ্যগণ, এত সন্তুষ্ট পরায়ণ, এত প্রশংসা পরায়ণ একটি বাক্যকেও তারা জীবনে প্রাপ্য বলেই মনে করে। বলে ভান্তে, আমি আপনাকে প্রার্থনা করছি, আগামীকাল থেকে আমার পরিবার আপনাকে প্রতিদিন পিণ্ডদান করবেন। আমি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করলাম। আমার যে বিষয়টা বলতে চেয়েছি এটা এখানেই শেষ হতো, তবু একটু কথা বলি। পরের দিবস যখন আসছেন, তখন তাদের পরিবারের যে সন্তানটা ছিল তার বয়স তখন 7 বছর 10 দিন বা 12 দিন হয়েছে। তখন যেহেতু পিণ্ডচারণ দিচ্ছে, এখন তো দেখার সুযোগ আছে। তখন রোহণস্থবিরকে দেখে বলছে, আপনি কে? এ মুন্ডুক মস্তক, কাষায় বস্ত্র ধারণকারী। তখন রোহণস্থবির বলছে, আমি একজন প্রব্রজিত মুন্ডুক মস্তক। বলছে প্রব্রজ্য মানে কি? বলছে প্রব্রজ্য মানে কি? বলছে যিনি সমগ্র পাপমল বর্জিত করার চেতনায় এই জীবন অবধারণ করেন, তিনিই হচ্ছে প্রব্রজ্য। বলছে আপনার মাথায় চুল নেই কেন, মুন্ডুক মস্তক কেন? তখন বলছে মুন্ডুক মস্তক হবার কারণ আছে। বোধে 16টা উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মুন্ডুক মস্তক হয়েছি। 16টা উপদ্রব বলছে মাথায় তেল দিতে হয়, আঁচড়াতে হয়, সুগন্ধি দ্রব্য দিতে, তখন মধু ঘি যেগুলো দিতে হয়, চন্দন কাষ্ঠ সেগুলো দিতে হয়, সেগুলো জটা হয়, উকুন হয়, সেগুলো পরিবর্তন করতে হয়। সেগুলো যদি ঝরে পড়ে তখন মনে কষ্ট আসে, অনেকে বিলাপ করে, যেমন চুল পড়ে গেলেই আমার চুলটা চলে যাচ্ছে, এরকম 16টা উপদ্রব থেকে আমি রক্ষা পাই। বলে যে আপনার কাপড়টা এরকম কেন? বলে যে গৃহীদের কাপড়ের মধ্যে আকর্ষণ থাকে, আকাঙ্ক্ষা থাকে, সৌন্দর্য বর্ধনের চিন্তা চেতনা থাকে, কিন্তু আমার এই কাঁসাই বস্ত্রে সেরকম কোনো চিন্তা চেতনা থাকে না, এই জন্য আমি এটি পরিধান করি। বোঝে আপনার শিক্ষা কি, আপনার ধর্মজ্ঞান কি? বোঝে সেগুলো এখন বলা যাবে না, আমি পিণ্ডচারণে বের হয়েছি, পিণ্ডচারণে এটা বলা সম্ভব না। যেমন পিণ্ডচারণে গেলে ভান্তারা কথা বলে না, খুব কম, বিশেষ কোনো কারণে হয়তো বলতে হলে। তখন তিনি গিয়ে যখন খাবার শেষ করলেন, পিছিয়ে গেলেন। বোঝা আমাকে আপনার এই শিক্ষা দিতে হবে। বোধে শিক্ষা যদি তুমি সম্পূর্ণভাবে অর্জন করতে চাও, তাহলে তোমাকে প্রব্রজ্য নিতে হবে। এই প্রব্রজ্য ছাড়া এই শিক্ষা সহজে দেওয়া যাবে না। তো তখন তাকে প্রব্রজ্য দিলেন। গুরু তাকে অনেক শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে গুরু প্রথমে তাকে অভিধর্ম শিক্ষা দিলেন। সাধারণত অন্যান্যরা প্রথমে সূত্র বিনয় প্রদান করে। ও যে আমার গুরু এমন কেন? একদিন পৃথিবীতে হাঁটতে বলতেছে, ও যে আমার গুরু সবাই একরকম, কিন্তু আমার গুরু আমাকে শিক্ষা দিল প্রথমে বিনয়, অভিধর্ম। আগে বিনয় বা সূত্র শিক্ষা না দিয়ে কেন এরকম দিল? তখন গুরু তাকে বলছে, ও তার নাম দিয়েছিল নাগসেন। বলছে নাগসেন, তোমার চিত্তেই যা উৎপন্ন হয়েছে তা তুমি পরিত্যাগ করো।
তখন তিনি অবাক হলেন, আমার গুরু তো আমার চিত্ত সম্পর্কে বলতে পারে। গুরু, আপনি আমাকে এই শিক্ষা দেন, আমি কিভাবে এটা থেকে, আপনি যেটা জানেন অন্তর্যামী, অন্তরের কথা, সেটা তো আমি জানি না। তখন সেটার জন্য আরেকজন ভান্তের কাছে তাকে পাঠিয়েছিলেন। তো পাঠিয়েছিলেন, এখানে আরও অনেক কথা। ওনার কাছে গিয়ে তিনি অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হলেন। তিনি হচ্ছেন বিখ্যাত সে নাগসেন, এবং রাজা মিলন্দকে তিনি পরাস্ত করেছিলেন। এবং মিলন্দ পাইয়া নামক ত্রিপিটকে একটি অনন্য গ্রন্থ আছে। বুদ্ধ ধর্ম দর্শনের অনেকগুলো বিষয় এখানে সন্দেহ থাকলেও, যুক্তিতর্ক থাকলেও সেগুলো পরিমার্জিত হয়েছে, সমাধান হয়েছে। এবং এই গ্রন্থটি পড়লে যদি বুদ্ধ ধর্মের ত্রিপিটক শাস্ত্রীয় বিষয়ে কোনো ধরনের মতচিন্তা পার্থক্য থাকে, আপনি তার সঠিক সমাধান এখানে পেয়ে যাবেন।